জনাব তারেক রহমান সাহেব, এদেশের মানুষ আপনার কাছে ফ্যামিলি কার্ড চায় না। এদেশের মানুষ আপনার কাছে কৃষি কার্ড চায় না। এদেশের মানুষ কৃষি উৎপাদন করতে পারে। এই যে মানুষটা তেলের অভাবে তেলের পাম্পে গিয়ে অঝরে চোখের পানি ফেলাচ্ছে তেলের জন্য, তেলের সংকটের কারণে তার জমির ফসল নষ্ট হয়ে যাইতেছে। জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে কিন্তু আমরা এই প্রত্যাশা করি নাই। এই প্রত্যাশা করে এই যে আন্দোলন করে আপনাকে দেশে আনি নাই। এদেশের মানুষ একটু শান্তি চায়। বর্তমানে কারেন্টের যে সমস্যা, যেই পরিমাণে কারেন্টের সংকট দেখা দিচ্ছে, আপনাদেরকে সংসদে গিয়ে না পিটায়, সংসদে গিয়ে আপনাদের সাথে আন্দোলন না করে দেখেন, সাধারণ জনগণ যখন খেইপা যাবে তখন কিন্তু পালানের জায়গা পাবেন না। আপনার নেতাকর্মীরা শত শত ব্যারেল তেল এইখানে ওইখানে মজুত রাখে, অথচ তেলের অভাবে কৃষককে শত শত কৃষক, এনার মতো শত শত হাজার হাজার কৃষকের জমি নষ্ট হয়ে যাচ্ছে। ফসল যদি এই দেশে না ফলে আপনারা কি খাবেন? আমরা কি খাবো? এদেশের মানুষ কিভাবে চলবে? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশে কৃষি না হলে মানুষ বাঁচবে কিভাবে? জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে বিশেষ করে অনুরোধ করে বলছি, এদেশের মানুষের দিকে একবার তাকান। এই মানুষটার দিকে তাকাইলে মনে হচ্ছে কতটা আবেগ, কতটা মায়া এই মানুষটার চোখে মুখে নিয়ে আসছে। তেলের পাম্পে শুধু তেলের কারণে পানি দিতে পারতেছে না তার খেতে। যদি ধান খেতে পানি না দিতে পারে তাহলে ফসল হবে না। ফসল না হলে তার ফ্যামিলি চলবে না, তার ফ্যামিলি অচল হয়ে যাবে। বিশেষ করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এদেশের মানুষ, এদেশের সাধারণ জনগণ যাতে স্বস্তিভাবে চলাফেরা করতে পারে।